জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। তিনি নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের একজন নেতা। শুধু তিনিই নন, এমন অন্তত ৬ জন নারী নেত্রী এনসিপি থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর দেবার আগে এর পেছনের গল্পটা জানা দরকার। অনিয়মিত মাসিক কেন হয়? এটা কি শরীরের জন্য ক্ষতিকর? আমার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে আমি কি করব? ডাক্তার তাসনিম জারা সামাজিক মাধ্যমে পরিচিত হন তার পেশাগত নানা পরামর্শমূলক ভিডিওর মাধ্যমে। সমাজে মানুষ যে কথাগুলো সহজে মুখ ফুটে বলতে পারেন না, সেরকম অনেক ট্যাবু ভেঙেছেন তিনি। সহজ সরল ভাষায় বিশ্লেষণ করেছেন, দিয়েছেন নানা পরামর্শ। একদম কাটায় ২৮ দিন পর মাসিক হয় না। ৫ অগাস্টের পর তাসনিম জারা দেশে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন। ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জাতীয় নাগরিক পার্টি গঠনের পর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে পদ পান। একদিন আগেই নিজেকে ঢাকা ৯ আসনের প্রার্থী হিসেবে ঘোষণাও করেন। কিন্তু কি এমন ঘটল যে এনসিপি থেকে পদত্যাগ করতে হলো? এনসিপি জামায়াত ইসলামের সাথে জোট করছে। রোববারই হয়তো সেই ঘোষণা আসতে যাচ্ছে। আর সেখানেই জারার আপত্তি। এ নিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় দফায় দফায় বৈঠকও হয়েছে। কিন্তু নাহিদ অবস্থান পরিবর্তন করতে চাননি। তাই তাসনিম জারার এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গেছে। এই তালিকাটি আরও বড় হবে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্তত ৬ জন নারী নেত্রী আছেন এই তালিকায়। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনুভা জাবিনও দলত্যাগের তালিকায় আছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এনসিপির নির্বাহী কমিটির বৈঠকে জামায়াতের সাথে জোট করার ইস্যু নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। কিন্তু এনসিপির বড় একটি অংশই চায় জামায়াতের সাথে জোট করতে। বলা হচ্ছে এনসিপি দল হিসেবে নিজেদের অস্তিত্ব টিকে রাখতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জামায়াতের সাথে জোট না করার জন্য এরই মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন ৩০ জন সদস্য, যেখানে জামায়াত সহ ৮ দলীয় জোটে যুক্ত হওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়। বলা হয়, জামায়াত ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, গুপ্তচর বৃত্তি, স্যাবোটাজের দায় এনসিপির ওপর চাপানোর অপচেষ্টা চলছে। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও দলের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী ৩০ জনের মধ্যে ৫ জন যুগ্ম সদস্য সচিব, ৩ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন কেন্দ্রীয় সংগঠক সহ নানা পদের আছেন। হঠাৎ করেই এনসিপির মধ্যে এ ধরনের ভাঙন, অন্যদিকে জোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত, আবার ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার বিষয়টি, সব মিলিয়ে এক ধরনের জটিলতা তৈরি হলো নতুন এই দলটির মধ্যে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।